নমস্কার বন্ধুরা, এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকে জার্নিটা হবে অনেক দূর অবধি। আমি আর আমার মা বেরিয়েছি আমার মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জার্নি হবে প্রায় 165 কিলোমিটার মতো। কিভাবে কোথা থেকে যাই আমার মামাবাড়ি সেটা দেখাবো তোমাদের। মামার বাড়ি কোথায় সেটা ভিডিওতে আগে বলবো আমি। তো চলো স্টার্ট করছি ভিডিওটা। এখন আমরা যাচ্ছি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে। নিচেই আমাদের মা গঙ্গা বয়ে চলেছে। এই ব্রিজের নিচের নদীটা গঙ্গা নদী, কিন্তু নবদ্বীপে এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী নদী। আর হ্যাঁ, এই নবদ্বীপই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে তিনি ভাগীরথীর নদীর তীরে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। নবদ্বীপের গঙ্গা শুধু একটি নদী নয়, এটি ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি হচ্ছে হেমাদপুর মোড়। এখান থেকে এই রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে প্রায় 40 কিলোমিটার চলে গেলে চলে যাবে হচ্ছে কাটোয়া। ডান দিকটাতে যেতে যাচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণনগর, যেদিক থেকে আমরা আসলাম। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে নাদনঘাট মোড়। আমরা যাবো যেহেতু কুসুমগ্রাম হয়ে বর্ধমান, সেহেতু নাদনঘাট মোড় থেকে ডান দিকে টার্ন নিতে হবে। আমরা চলে এসেছি এখন নাদনঘাট মোড়ে। এদিকের এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে সাতগাছিয়া, আর এই দিকটা যাবে নাদনঘাট কুসুমগ্রাম হয়ে বর্ধমান। এই দিকে সোজা রাস্তাটাও বর্ধমানে যাওয়া যাবে, কিন্তু অনেকটা একটু দূর হবে এখান থেকে। আর এদিকটা গেলে মোটামুটি 60 কিলোমিটার গেলে বর্ধমান ঢুকে যাওয়া যাবে। আমরা আছি এখন কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে। এই যে পেছন দিকটা বাস স্ট্যান্ড, আর এইদিকে এই রাস্তাটা যাচ্ছে সাতগাছিয়া। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মন্তেশ্বর। আমরা সামান্য 100 মিটার মতো গিয়েই বাদিকে ঢুকে যাব, বাদিকে যাচ্ছে বর্ধমান। এখন আমরা দাঁড়িয়েছি চা খেতে। চা খেয়ে তারপরে আবার যাত্রা শুরু করবো আমার। ভাড়ে কি হলো? ভাড়া কত করে? একই দাম ভাড়াই দাম। চলো তাহলে, চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। এই দিকটা যাচ্ছে বর্ধমান, এই রাস্তাটা যাবো। এখন টিফিন করার জন্য দাঁড়িয়েছি। এখান থেকে বর্ধমান মোটামুটি ওই 8 কিলোমিটার কি 7 কিলোমিটার মতো। যে জায়গায় আমরা বসেছি সেই জায়গাটা একবার লোকেশনটা দেখো, শুধু কত সুন্দর লাগছে আকাশটা এবং পরিবেশটা এখানকার। এদিক দিয়ে আমরা আসলাম, আর এইদিকে হচ্ছে বর্ধমান। চলো তাহলে টিফিনটা করে নেওয়া যাক। টিফিনে কি কি আছে একবার দেখিয়ে দিই। এই যে এটা আমাদের টিফিন হচ্ছে, এর মধ্যে আছে মুড়ি, শসা কুচোনো, ছোলা সেদ্ধ, পেঁয়াজ আর দুটো চপ, সব মিলিয়ে 20 টাকা নিয়েছে এটা। যেটা আমরা ওই যেখানে চা খেলাম কুসুমগ্রামের ওখানে, সেখান থেকে ওই দোকান থেকে কিনেছিলাম। হয়ে গেছে টিফিন করা, এবার বেরোবো। আমরা বর্ধমান শহর পার করে জিটি রোডের নিচ দিয়ে দামোদর নদীর ব্রিজের ওপর দিয়ে প্রায় 25-26 কিলোমিটার মতো এগিয়ে চলে এসেছি উচালন মোড়ে। এই উচালন মোড় থেকে যাব আমরা ডান দিকে একলক্ষী হয়ে বেঙ্গাই হয়ে কামারপুকুর। এদিকে এই সোজা রাস্তাটা চলে যাবে আরামবাগ তারকেশ্বর। দূরত্ব এখান থেকে প্রায় 16 কিলোমিটার মতো। আর এখান থেকে বেঙ্গাই মোড় হচ্ছে 14 কিলোমিটার, আর কামারপুকুর 20 কিলোমিটার মতো। এটা হচ্ছে একলক্ষী ব্রিজে কাজ চলছে, ওই জন্য একটু জ্যাম আছে রাস্তা। আর এই একলক্ষী ব্রিজের নিচে যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে তারকেশ্বর নদ। সরি, এটা নদী নয়, এটা একটা নদ। আর যেহেতু আমরা এই টাইমটাতে মানে আমরা যাচ্ছি হচ্ছে মহালয়ার পর দুর্গাপুজোর ওই চতুর্থীর দিন বেরিয়েছি আমরা। নদের দুই ধারে কাশফুলগুলো কত সুন্দর লাগছে দেখো তোমরা।
একলক্ষী ব্রিজ থেকে বেরিয়ে রাস্তার পাশে এত সুন্দর একটা জায়গা দেখে আর না দাঁড়িয়ে পারলাম না, ওই জন্য এখানে একটু বসলাম একটু বিশ্রাম করার জন্য। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি তো পুরো শুয়েই পড়েছিলাম এখানটায়। তো আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়, এখানেই আমার মামার বাড়ি। গড়বেতা শিলাবতী নদীর তীরে অবস্থিত। এখানকার লাল মাটি এবং শালবনের প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। গড়বেতায় সবচেয়ে বিখ্যাত স্থান হলো গনগনি, যা আমরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামেও জানি। এই গনগনি শিলাবতী নদীর ধারে একটি প্রাকৃতিক গিরিখাত এবং পর্যটকের জন্য একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখানে একটি প্রাচীন সর্বমঙ্গলা মন্দির রয়েছে, যা স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়। এই গনগনি বা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এবং সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ভিডিও আমি পরে নিয়ে আসব। এই ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকতে হবে। কি বন্ধুরা, থাকবে তো আমার পাশে? করবে তো সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে? আমরা পৌঁছে গেছি বেঙ্গাই মোড়ে। আর এই বাঁদিকে যাচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে তারকেশ্বর। আরামবাগ বাস স্ট্যান্ডের দূরত্ব এখান থেকে 12 কিলোমিটার, আর তারকেশ্বর মন্দির 42 কিলোমিটার। আর ডান দিকে জয়পুর বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া যাওয়া যায়। এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। আমরা যাব কামারপুকুর চটি। এই যে এই রাস্তাটা সোজা প্রায় 6 কিলোমিটার মতো গেলেই কামারপুকুর চটি। এটা হচ্ছে কামারপুকুর চটি। এটা 4 মাথার একটা মোড়। এখান থেকে বাঁদিকে গোঘাট হয়ে আরামবাগ বাস স্ট্যান্ড প্রায় 14 কিলোমিটার। সোজা চলে যাচ্ছে ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর। আবার ক্ষীরপাই থেকে বাঁদিকে টার্ন নিলে চলে যেতে পারবে চন্দ্রকোনা টাউন। এখান থেকে ক্ষীরপাই প্রায় 26 কিমি, যেতে সময় লাগবে 55 মিনিট বা 1 ঘন্টা মতো। আমাদের গন্তব্য গড়বেতা, তাই আমরা যাব ডান দিকে। বদনগঞ্জ, বাদামবাড়ি, উত্তরবিল, ফুলবেড়িয়া হয়ে ধাদিকা পৌঁছাবো। এখান থেকে ধাদিকা 36 কিমি, যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট মতো। ডান দিকে দেখো ওই যে বাসটা বেরোচ্ছে, ওই রাস্তাটাই আমরা যাব। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 2:10। দেখো নির্জন একটা জায়গায়, চারিদিকে দেখো কোনো লোকজন নেই। এরকম একটা জায়গায় দেখো আমি আর মা দুজনে রেস্ট নিচ্ছি এই জায়গাটায়। এবং এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর। চলে এসেছি আমরা ধাদিকার মোড়। এই যে সোজা রাস্তাটা এইদিকে যাচ্ছে, এটা যাবে বিষ্ণুপুর, বাঁকুড়া। এখান থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। আর বাঁদিকে এই রাস্তাটা যাচ্ছে মেদিনীপুর, খড়গপুর রেল স্টেশন। মেদিনীপুরের দূরত্ব 54 কিলোমিটার আর খড়গপুর রেল স্টেশন দূরত্ব 68 কিলোমিটার। আমি বাদিকেই যাব, আর ওই 3.5 কিলোমিটার মতো ওইটুকু গেলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। আর এই পেছনের এই রাস্তাটা দিয়েই আমরা আসলাম। আমরা মামার বাড়ি পৌঁছেছিলাম ওই দুপুর বা বিকেল 3টে নাগাদ। তারপর স্নান খাওয়া দাওয়া করে এত টায়ার্ড লাগছিল যে ঘুমিয়েই পড়েছিলাম। তারপর আর ভিডিও করা হয়নি। এখন বাজে প্রায় রাত 9টা। বন্ধুরা সবাই মিলে এসেছি এই ধাদিকার ঠাকুর আর প্যান্ডেল দেখতে। কিছুদিন পর শুনলাম এই প্যান্ডেলটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। যাই হোক, প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ করেছে। নীলকণ্ঠ ধামের আদলে তৈরি এই মণ্ডপসজ্জা। তোমরা জানিও তোমাদের এই মণ্ডপসজ্জা কেমন লাগলো।
তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।